कृष्ण। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। तो आजकेर आमार परम प्रियतम गुरुभाता श्रीमद जयपताका स्वामी महाराजेर शुभ 75तम आविर्भाव महोत्सव। तो এই 75তম आविर्भाव महोत्सवे আমরা তার সুস্থ কামনা করি, তিনি যেন আবার ফিরে আসতে পারেন। কারণ তিনি যেভাবে মায়াপুরকে গড়েছেন, যা ব্রজবিলাস প্রভু বললেন, এটা অবধারিত সত্য। কিন্তু আর একটা কথা না বললে তার মহিমা ঠিকমতো পূরণ করা হবে না। সেটা হচ্ছে কলকাতা। প্রথম 1970 সালে 30 আগস্ট কলকাতা এয়ারপোর্টে নামেন। তখন আমি সেখানে উপস্থিত ছিলাম এবং আমার গুরু মহারাজ শ্রীল প্রভুপাদ 6 জন বিদেশি শিষ্যকে নিয়ে আসেন। তাদের মধ্যে উনি একজন ছিলেন এবং অত্যন্ত তিনি পাতলা, তখন তিনি ব্রহ্মচারী ছিলেন। আর 1970 সালেই রাধা অষ্টমীর দিনে 21 বছর বয়সে হিন্দুস্তান পার্ক রোডে আমাদের তখন প্রথম একটা প্রচার কেন্দ্র হয়, সেই প্রচার কেন্দ্রেই ওনার সন্ন্যাস হয়। যাই হোক, কঠোর সন্ন্যাসী তিনি এবং বজ্রদীপ্ত তার প্রতিজ্ঞা, তার গুরুদেবের প্রতি অন্তিম ভালোবাসা, তার প্রমাণ যে তিনি অসুস্থ শরীরেও তিনি প্রচার করে চলেছেন। যখন 2008 সালে আমি ওনাকে দেখতে গেছিলাম হিন্দুজা হসপিটালে, তখন ডাক্তাররা বলেছিল যে 100-র মধ্যে 99 জন লোক বাঁচে না। তো ভগবানের অসীম কৃপায় তিনি দীর্ঘ আজও পর্যন্ত তিনি আমাদের মধ্যে রয়েছেন এবং থাকবেন। কারণ তিনি আমাদের একটা বিরাট ছাতা, একটা বিরাট ছাতার মধ্যে যেমন অনেকগুলো লোক বর্ষাকালে আশ্রয় পায়, তেমনি জয়পতাকা মহারাজ হচ্ছেন আমাদের মায়াপুরে এক বিশাল ছত্র। এবং শুধু তাই নয়, কলকাতায় যখন 77 সালে প্রভুপাদ অপ্রকট হন, তিনি আমাকে একটা চিঠি লিখে যান প্রভুপাদ এই তার জন্মস্থান উদ্ধার করার জন্যে। মহারাজকে এই চিঠি আমি প্রথম প্রদান করি। তারপরে রাধানাথ স্বামী মহারাজ, গোপালকৃষ্ণ মহারাজ, ভক্তিচারু স্বামী মহারাজ, যারা আমাদের কলকাতা মন্দির এবং মায়াপুরের জিবিসি, তাদেরকে আমি প্রদান করি। তখন জয়পতাকা মহারাজ অত্যন্ত আনন্দিত হয়ে বললেন যে দেখো, এটা তোমারও তো কাজ, তোমাকে প্রভুপাদ চিঠি লিখে গেছেন। যাই হোক, আমি অত্যন্ত ক্ষুদ্র ইনসিগনিফিকেন্ট সোল, আমার কোনো কিছু করার সাধ্য ছিল না। আমি তাদের কাছে বলে বলে অনেক অনুরোধ করে, এবং আজকে দেখছি প্রভুপাদের জন্মস্থানে, এবং এটাই আমি বলেছিলাম যখন প্রভুপাদের জন্মস্থানে কিছু হবে, নতুন কিছু মন্দির হবে, তখন নিশ্চয়ই কলকাতায় নতুন মন্দির হবে। তো যাই হোক, প্রভুপাদের জন্মস্থানে 2021 সালে তাদের কৃপায় প্রথম মন্দির হয় প্রভুপাদের জন্মস্থানে, এবং তার কয়েক বছর পরেই আমরা নিউ টাউনে মন্দির দেখতে পাই। তো আমরা জয়পতাকা মহারাজের অনেক অবদান, যিনি কলকাতা মন্দিরে প্রচার করতেন, লাইভ মেম্বার করতেন, এবং তিনি প্রথম কলকাতা মন্দিরের অধ্যক্ষ ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন 1971 সালে। সেই থেকেই আমার তার সঙ্গে বিশেষভাবে পরিচয়। এবং তিনি যে এত মহান ব্যক্তিত্ব সেটা আমরা বুঝতে পারিনি, কারণ তার সরলতা। হ্যাঁ, এই সরলতাই হচ্ছে বৈষ্ণবতা। সরলতা, সহিষ্ণুতা এবং সততা, এই 3টে গুণ ভগবান তার মধ্যে শৈশব থেকেই দিয়েছিলেন। নাহলে তিনি মহাপ্রভুর পূর্বাশ্রমে যে মহাপ্রভু তিনি যে একজন প্রচারক ছিলেন, তার প্রমাণ আজকের মায়াপুরে যেভাবে সুন্দরভাবে আমাদের প্রসারিত হচ্ছে। এবং তার সমস্ত শিষ্যবর্গরাও, তারাও অত্যন্ত সুন্দর সুচারুভাবে মায়াপুরকে ধরে রাখবার চেষ্টা করছে। তো 5 মিনিট আমি বেশি সময় নেব না, কারণ আমার একটা অনুরোধ, আপনারা দীক্ষিত ভক্ত,
তো মহাপ্রভুর যেমন নির্দেশ জয় পতাকা মহারাজ মেনেছেন, শিল প্রভুপাদের নির্দেশ আমার গুরু ভাই মেনেছেন, তো আমার পরম সদ্য গুরুভাতার নির্দেশ আপনারা সারা জীবন সুন্দরভাবে পালন করবেন, তাহলেই তিনি সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Today is the 75th Vyasa Puja celebration of my dearmost godbrother, His Holiness Srila Jayapataka Swami Maharaj. Like Brajvilas Prabhu, I would also like to mention that in 1970, he had come to Calcutta first. On the 30th of August, Srila Prabhupada brought 6 devotees with him for the first time from his Western world conquest. And Srila Jayapataka Swami Maharaj was one of them. And in 2008, when I met Srila Jayapataka Swami Maharaj in the Hinduja hospital, the doctor said that 99% of the people in this situation, usually they don't come out of this situation. And Srila Jayapataka Swami Maharaj, it's been 16 years, he is constantly preaching the mission of Chaitanya Mahaprabhu in that health. His Holiness is a great umbrella for all of us. He is a great shelter for all of us. And he was the first president of ISKCON Calcutta. I knew him since then. So his contribution to this movement is immense. I request all of you, please follow his instructions. Those of you who are initiated disciples, please follow his instructions properly, and that way he will remain healthy and he will remain for a long, long time with us. Hare Krishna. Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.